ইনিংসের শুরুতে টস জিতে লিটনের বোলিং নেয়ার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে রানের ঝড় তোলেন আইরিশ ব্যাটাররা। সমর্থকরা হয়তো অপেক্ষায় ছিল টাইগার ব্যাটাররাও জবাবটা দেবে নিজেদের ব্যাটিং ইনিংসে, কিন্তু কিসের কি, আইরিশদের ব্যাটিং ইনিংসে ২-১টা উইকেট তুলে আনন্দের মুহূর্ত হয়তো পেয়েছিল টাইগার সমর্থকরা, কিন্তু ব্যাটিং ইনিংসে তো সেই সুযোগটাও নেই। ব্যাটিং আর বোলিং দুই বিভাগে হতাশার এই দিনে টাইগারদের প্রাপ্তি বলতে কেবল তাহিদ হৃদয়ের রানে ফেরা। টাইগারদের হয়ে টি-20তে সবশেষ ১০ ইনিংসে এই নিয়ে মাত্র দুবার ৫০ ইনিংস দেখা গেল হৃদয়ের ব্যাটে। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে করা এই ৮৩ রানই ও টি-20 ক্যারিয়ারেরই সেরা ইনিংস। টি-20তে প্রতিপক্ষ ছোট কিংবা বড় বলতে যে কিছু হয় না, আয়ারল্যান্ড ম্যাচ হয়তো তারই আরও এক প্রমাণ। ক্রিকেটের এলিট ফর্মে টেস্টে যাদেরকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা, ওদের কাছে টি-20তে হারার তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু সেটি এখন বাস্তব। একই সাথে বিষয়টা টাইগারদের জন্য অ্যালার্মিংও বটে, কারণ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল আর ইতালির মতো দেশ, যাদেরকে হালকাভাবে নিলেই পতা শামুকে পা কাটার মতো অবস্থা হতে পারে টাইগারদের। পরিসংখ্যান বলছে ২০২৫ সালে এখন পর্যন্ত নেপাল টি-20 খেলেছে ১৭টা, যেখানে ওদের ১২ জয়ের বিপরীতে হার মাত্র ৩ ম্যাচে। নেপাল থেকে ইতালির দিকে তাকালে টাইগাররা পেতে পারে খানিকটা স্বস্তি, কারণ ওরা এবছর খেলেছে মাত্র ৩ ম্যাচ, যার দুটিতেই অবশ্য জয় আছে ইতালির। টি-20 বিশ্বকাপে টাইগারদের গ্রুপের অন্য দুই শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড, যাদের স্ট্যাটস অবশ্য টাইগারদের জন্য কিছুটা স্বস্তির, কারণ ওয়েস্ট ইন্ডিজ এবছর ২৩ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৭টিতে, আর ইংল্যান্ডের ১৫ ম্যাচের জয় মাত্র ৮টিতে, যেখানে টাইগাররা এবছর ২৮ ম্যাচ খেলে তুলে নিয়েছে ১৩ জয়। সংখ্যায় যা খুব বেশি না হলেও ম্যাচ খেলার অভিজ্ঞতা টাইগারদের রাখতে পারে অনেকটাই এগিয়ে, কিন্তু শঙ্কার বলতে আপাতত ওই তুলনামূলক দুর্বল দেশগুলোই। সাদাতুর রাফি, ৭১।